সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হলাম ইলমের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। আমার নবী আরো বললেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হলাম হিকমাতের ঘর, আমি নবী হলাম মারিফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। এখন যদি দুনিয়ার কোন মানুষ ইলম অর্জন করতে চায়, এখন দুনিয়ার মানুষ যদি কেউ জ্ঞান অর্জন করতে চায়, জ্ঞান হলো আমার নবী। নবী হলেন জ্ঞানের দরিয়া। আনা মদিনাতুল ইলম, আমি হলাম মদিনার ইলমের দরিয়া। ওয়া আলিউন বাবুহা, আর দরজা হলো হযরত আলী। এখন জ্ঞান আপনি নিতে যাবেন, দরজাতে মাওলা আলীকে পাবেন। আলী যদি আপনি না নেন, রাসূলে পাকের কাছে যেতে পারবেন না। আব্বাজি আমার সোনা মানিক, জ্ঞান সঠিক হবে তাদের, আলী হয়ে নবী পাকের কাছে যাবে যারা, প্রকৃত জ্ঞানী হলো তারা। যদি আপনি বলেন মারিফাত জানবো, আমার নবী বলছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম হিকমাতের ঘর, মানে মারিফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। জোরে বলে। শরীয়তের জ্ঞান নেবে, দরজাতে আলী পাবে। মারিফাতের জ্ঞান নেবে, দরজাতে আলী পাবে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আলীবিহীন যারা ওলি হতে চায়, আলীবিহীন যারা ওলি হতে চায়, তাদের সংখ্যা আমি বলিনি। আল্লাহ পাক দিয়েছেন কোরআন মাজিদ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। মিন দুনিহি আউলিয়া, বোঝা গেল দুনিয়াবি আউলিয়া, এটাই হলো শয়তানের আউলিয়া, এটাই হলো ইবলিসের আউলিয়া, এটা হলো আবু জাহেলের আউলিয়া, ইয়াজিদের আউলিয়া, শয়তানের বন্ধু। আউলিয়া মানে বন্ধু। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল কোরআন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এই আউলিয়া হলো শয়তানের আউলিয়া, এই আউলিয়া আলীবিহীন আউলিয়া, এই আউলিয়া শয়তানের আউলিয়া। এই আউলিয়ার কাছে যাওয়া যাবে না, আল্লাহ নিজেই নিষেধ করেছেন। খুব ভালো করে বলবেন। 2 নাম্বার আর অরিজিনাল আউলিয়া, কোরআন মাজিদ 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খাতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। যাদের ভবিষ্যতের অতীতের চিন্তা নাই, ভবিষ্যতের ভয় যাদের নাই, তারা হলো আল্লাহর আউলিয়া বান্দা। জোরে বলুন। বেলায়াতে ওলি হবে। এখন ওলিদের সম্রাট হলেন মাওলা আলী। আমি বলিনি, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী পাক ইরশাদ করেন, আমি নবী পাকের পরে, আমার হোসাইনের পরে আরো আপনার এমনি করে নবী আমার বললেন, 12 জন কুরাইশ বংশ থেকে ইমাম নিযুক্ত হবে, যার প্রথম হলো হযরত আলী, শেষ ইমাম মেহেদী। খুব ভালো করে বুঝবেন, ঘর কি বাত বাতানে কে লিয়ে हम नहीं आए, ঘরের কথা বলার জন্য আমি আসিনি। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল কোরআন মাজিদ থেকে আমরা বুঝতে পারলাম ওলি হলো 2 প্রকারের, এবং বেলায়াতে সরতাজ হাদিস শরীফ থেকে বুঝতে পারলাম হযরতে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে হাসানে মুজতাবা, হাসানে মুজতাবার পরে হুসাইনে মুজতাবা, হুসাইনে মুজতাবার পরে জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের পরে ইমাম বাকার, ইমাম বাকারের পরে ইমাম জাফর সাদিক, ইমাম
জাফর সাদিকের পরে ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিমের পরে ইমাম তাকি আলী, ইমাম তাকি আলীর পরে ইমাম নাকি আলী, ইমাম নাকি আলীর পরে ইমাম আলী রাজা, বাবা আমার ইমাম আলী রাজার পরে ইমাম হাসান আসকারী, ইমাম হাসান আসকারীর পরে ইমাম মেহেদী। জোরে বলুন 12 জন ইমাম। এখন দুনিয়াতে যারা আল্লাহর ওলি বলে দাবি করবে, হোক না কেন সুন্দরবন জঙ্গলের কোন পীর, কোন আউলিয়া, ওই আউলিয়া বেলায়াতে আউলিয়া হবে। এখন বেলায়াতের সর্দার যখন হযরতে আলী, এখন আলী থেকে যারা ওলি হয় তারা তো আল্লাহর আউলিয়া হবে। আর যারা আলী বাদ দিয়ে ওলি হবে এরা শয়তানওয়ালা হবে। নামাজ তাদের মধ্যে থাকবে, রোজা তাদের মধ্যে থাকবে। কারণ ইবলিস বলো নামাজ পড়তো, ইবলিস বলো পীর, ইবলিস বলো পীর, বড় পীর ছিল, এত জ্ঞান, ফেরেশতাদের থেকে বড় শিক্ষক সে, এত বড় ওস্তাদ, নামাজ পড়ে সব কিছু করে। কিন্তু বাবাজি আমার ইবলিস ওয়ালা আউলিয়া হলো 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে, আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে আল্লাহর আউলিয়া, এই আল্লাহর আউলিয়া যারা হবে আলী ওয়ালা তারা হবে, নারায়ে হায়দারি তারা দেবে। কারণ ওলিদের শের ও তাজ, ওলিদের সম্রাট, ওলিদের বেলায়াতের সরদার হযরতে মাওলা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করুন আপনারা দাদা হুজুর পীর কিবলা হুজুরের পীর সুফি ফাতে আলাইহি রাহমাতুল্লাহ আলাইহির নামে তাকবীর দিচ্ছেন। কথা বুঝতে পারেননি? দাদা হুজুরের নামে তাকবীর দিচ্ছেন, তা আপনার জানা দরকার দাদা হুজুরের নামে তাকবীর দিচ্ছেন তো মনে আনন্দ হচ্ছে নাকি বলেন? সুফি ফাতে আলী হুজুরের নামে তাকবীর দিচ্ছেন তো মনে ফুর্তি আসছে, আর আলীর নামে তাকবীর দিলে মুখ কালো হয়ে যাচ্ছে, বুঝতে হবে শয়তান। আমি বলিনি, নবী পাক পরিষ্কার হাদিস শরীফে বলছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমরা হক আর বাতিলকে চিনতাম, আমরা সঠিক আর বেঠিক চিনতাম। যখন কেউ এসে দাঁড়িয়ে যেত আমরা আলীর নাম বেশি বেশি করে নিতাম। আলীর নাম বেশি নিলে যার মুখটা কালো হয়ে যায় বুঝতে হবে ওই হলো হারামজাদা, আর আলীর নাম নিলে যার মুখে হাসি ফোটে, যে আপনাকে না হেসে যায়, খেলে যায়, আনন্দ হয়, ওই হলো হালাল জাদা। হারামি আলীকে মানে না আর হালালি আলীকে ছাড়ে না। এ বাবাজি আমার, এখন দুনিয়ায় কোন আউলিয়াকে চিনতে গেলে আপনাকে আলীর নাম নিতে হবে, আহলে বায়াতের নৌকাতে চাপাতে হবে। সোনা যেমন চিনতে গেলে কষ্টি পাথরে আপনার কিনা চেক করা হয় এটা অরিজিনাল সোনা না ডুপ্লিকেট সোনা। আমার নবী পাক বলেন অরিজিনাল মুমিন কিনা, অরিজিনাল মুমিন কিনা। এই মুমিন চিনতে গেলে আহলে পাকের কষ্টি পাথরে তাদেরকে মেপে দেখো, যদি আহলে পাকের কষ্টি পাথরে তারা অরিজিনাল ধরা খেয়ে যায়, মনে করবে এরাই হলো আল্লাহর ওলি। আর যদি আহলে বায়াতের কষ্টি পাথরে এরা যদি স্লিপ টানে, জেনে নেবে এরাই হলো ইবলিস ওয়ালা আউলিয়া। কথা বুঝেছেন? किसी की चेहरा देख के हम बात नहीं करते। এটাই হলো ইসলামের সঠিক পথ। রাসূল এমনি বলেন নাই ৭৩টা দল একটি দল জান্নাতেই হবে, সব জাহান্নামী হবে। তার মানে নামাজ সবাই পড়ে, আপনারাও পড়েন তো? নামাজ পড়েন না? নামাজে গিয়ে কি করেন? আত্তাহিয়াতুতে যখন বসেন আত্তাহিয়াতু পড়ে নিলেন, আত্তাহিয়াতুর মধ্যেই নবীকে সালাম দিয়েছেন, তারপরে দরুদ শরীফ যখন পড়ছেন তখন কি পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন না? পড়ছেন কি না? ওয়ালা আল মানে আমার নবী পাকের আওলাদ হযরতে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন। নামাজ
নামাজ হয় না আলী বিহীন, নামাজ হয় না ফাতেমা বিহীন, নামাজ হয় না হাসান বিহীন, নামাজ হবে না হোসাইন বিহীন। এ সোনা মানিকেরা, আপনি খেয়াল করুন, এখন আপনি যে পীরের মুরিদ, আপনার পীরের অনুসরণ করা হয় যখন আপনি ওয়ালা আলে মোহাম্মদ পড়তেছেন, কারণ আপনার পীর হলো আহলে পাক ওয়ালা পীর, কারণ বেলায়াত আলী থেকে শুরু। জোরে বলেন, এই কথা বুঝতেছেন? নামাজ কার? আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহর ইবাদত হচ্ছে না আহলে বায়াত বিহীন। আপনি মসজিদে যাচ্ছেন, প্রত্যেক জুমাতে দেখবেন আপনাকে সানি খুতবা শোনানো হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হাসান পাকের নাম, হুসাইন পাকের নাম, খাতুনে জান্নাতের নাম, কখনো অন্যান্য সাহাবা হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম এনাদের নাম এমনি করে আসে না নাই? খুতবা আহলে বায়াত বিহীন খুতবা হয় না, আহলে বায়াত বিহীন নামাজ হয় না। আর আপনি ওই আহলে বায়াতকে ছেড়ে দিয়েছেন কেন? তার মানে আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই, আমরা আলী আলী তাকবীর দেই না কেন? তার একটা কারণ, এই তাকবীরটা শিয়া সম্প্রদায় দেয়। এছাড়া তো আপনার কাছে কোনো উত্তর নেই। আলী আলী বেশি করে কারা? শিয়ারা। আমার কথা একটু হ্যাঁ না বলবেন, যে ওরাই বলে, এই জন্য আমরা বলি না। আচ্ছা বলেন, এই কথার কোনো কি উত্তর দিব? তবে আমি বুঝাতে চাচ্ছি, আপনার মাকে কেউ যদি এসে মা বলে, কার মা? আপনার মা। আপনার মাকে কেউ এসে বলছে মা, তাই বলে আপনি মা বলা ছেড়ে দেবেন? আমার মাকে মা বললো কেন? সে তো আপনার মা। আলী তো আমাদের, হাসান তো আমাদের, হুসাইন তো আমাদের, খাতুনে জান্নাত তো আমাদের। কে এসে বললো নারায়ে হায়দারি, তাই আমরা বলবো না? এ কোনো কথাই নয়। আপনার মাকে কেউ মা বললো বলে আপনি মা বলাই ছেড়ে দেবেন? বরঞ্চ সে যদি একবার মা বলে, আমরা 10 বার বলে পরিচয় দিব এটাই আমাদের মা। ঠিক কিনা বলেন? কোন সম্প্রদায় কি বললে এটা যায় আসে যায় না। মদিনার গোলামি আহমায় দে, মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। আমার সঙ্গে একটু পড়া যাবে তো? মদিনার গোলামি আহমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার চাকিরি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। সঠিক ঈমান গোলামে মুস্তাফা যারা, সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা, সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলো। বাগদাদের ওই জমিনেতে, বাগদাদের ওই জমিনেতে গাউসে পাক আসেন শুয়ে, বাগদাদের জমিনেতে গাউসে পাক শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে।
আব্দুল কাদের এক নজরে ওলি বানাই দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ বাগদাদের ওই জমিনেতে গাউসে পাক শুয়ে আছে এক নজরে ওলি বানাই দে ও আব্দুল কাদের এক নজরে ওলি বানাই দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে জোরে বলো আজমিরের ওই জমিনেতে খাজা বাবা শুয়ে আছে আজমিরের ওই জমিনেতে খাজা বাবা শুয়ে আছে মদিনার খুশবু লাগাই দে ও খাজা বাবা মদিনার খুশবু লাগাই দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে জোরে বলেন বাপজি আরেকটি বলি শোনেন সওদাগরানের ওই জমিতে আলা হযরত শুয়ে আছে সওদাগরানের ওই জমিনেতে আলা হযরত শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে ও আহমদ রাজা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহলে স্পষ্ট হয়ে গেলাম আমরা বেলায়াতের সরদার হযরতে আলী আলী থেকে ওলি হবে দুনিয়ায় যত ওলি হবেন সব ওলি আলী থেকে হবেন ঠিক না তাহলে আলীর নাম শুনলে ওলি যারা ভালোবাসেন তাদের মুখে আনন্দ হবে না দুঃখ হবে আনন্দ হওয়াটাই তো স্বাভাবিক কারণ নবুয়াতে নবী আর সকল নবীদের সর্দার আমাদের নবী ঠিক কি না তো সকল নবীদের সর্দার যখন আমাদের নবী তো সকল ওলিদের সর্দার মাওলা আলী আলী কাদের জোরে বলেন আমাদের আমাদের তো নাকি না অন্য আলী কাদের আমাদের তো তাহলে আমরা তার নামে তাকবীর দিলে রাগ হবে হাসান আমাদের হুসাইন আমাদের খাতুনে জান্নাত আমাদের ফারুকে আজম আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের কারণ নবী আমাদের তো নবী যাদের আমরা তাদের সোজা কথা কি বুঝতে পারছেন আব্বাজি আমার সোনা মানিকের গাউসে আজম হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আপনাদেরকে কি শোনাবো বাবা তিনি পৃথিবীর জমিনে যখন আগমন করেছেন পবিত্র রমজানুল মুবারক মাস এক এক করে 18টা বছর যখন চলে গেল আব্বা আমার উনি বাগদাদের মাটিতে লেখাপড়া করার জন্য চলে গেলেন 7 বছর লেখাপড়া করে বড় আলেমে দ্বীন তিনি হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ 18 আর 7 হলো 25 বছর বয়স কত 25 কার গাউস পাক আব্বাজি আমার সোনা মানিকের গাউসে পাকের বড় কারামাত গাউসে পাকের 49 জন সন্তান 27টা পুত্র বাকি সব কন্যা কটা সন্তান বললাম 49টা সন্তান 27 জন পুত্র বাকি সব কন্যা বড় ছেলের নাম হযরত সাইফুদ্দিন জোরে বলুন সুবহানাল্লাহ সাইফুদ্দিন বড় লেখাপড়া শিখে বড় আলেম হয়েছেন আলেম হওয়ার পরে আপনাকে একদিন বলতেছেন আব্বা ওয়াজ নসিহত করতে যাচ্ছে আমিও যাব
আব্দুল কাদের জিলানী গিলানী মেহবুবে সুবহানী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করতে যান, বাপেরও মনে ইচ্ছা ছেলে আমার কেমন লেখাপড়া করেছে এটা একটু জানার দরকার। আব্বা গিয়ে আরাম করতেছেন আর বেটা জলসা করতে উঠে গেছে, নাম হলো সাইফুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সাইফুদ্দিন ওয়াহাব, ওনার নাম হলো সাইফুদ্দিন ওয়াহাব। এমন সময়তে উনি আপনার ওয়াজ করতে লেগেছেন, কোরআন হাদিস থেকে খুব চুনে চুনে ওয়াজ করতেছেন, দীর্ঘক্ষণ ওয়াজ করছেন। ওয়াজ শুনলেন সবাই, আসর হয় না, তাসির হয় না। তাসির যখন না হয়, অনেকক্ষণ পর উনি বার হয়ে এলেন, আসার পরে স্টেজে উঠেছেন। স্টেজে ওঠার পরে উনি আপনার কিনা সালাম দিয়ে ওয়াজ শুরু করেছেন। কিচ্ছু নয়, একটি কথা, বাবারা তোমার পিরাম্মা রোজা রেখেছিল। গাউসে পাকের ওয়াজ, তোমার পিরাম্মা রোজা ছিল, একটা মাচা ছিল, মানে এরকম ঝুলিয়ে রাখে দরজায় ঘরের ভিতরে, ওটাকে কি বলেন আপনারা? যেমন মাটির পাত্রে জিনিস দিয়ে ছিকে বলে অনেকে, ছিকে। আপনারা কি বলেন? ছিকে বলে তো নাকি? ছিকে, তো ছিকেতে টাঙিয়ে রাখে, অনেক সময় দেখা যায় দেওয়ালের কানায় ঘরের মধ্যে টানিয়ে রাখে। বাবা ওই ছিকে মাটির পাত্র কিছু ডিম রাখা ছিল, তো বিড়াল এসেছে আর বিড়ালে ফেলে দিয়েছে, সব মাটিতে ভেঙে মাটিতে মিশে গেছে। এ কথা যেই বলেছেন আর মেহফিলের মধ্যে কান্না রোল, লোক কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, মাটিতে পড়ে সব গড়াগড়ি খাচ্ছে এই কথা শুনে। ছেলে সাইফুদ্দিন বলছে কি ওয়াজ করলো আর কি হইলো কিছুই তো বুঝতে পারলাম না। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার এখন বেটা জিজ্ঞাসা করছে, আব্বা কি হয়েছে? কিছু তো বললেন না, না কোরআনের কথা না হাদিসের কথা। বাবারে তুমি বুঝতে পারোনি। গাউসে আজম বলছে, বাবারে তুমি যে ওয়াজ করেছো কোরআন হাদিস থেকে, ও বাবা তুমি কোরআন হাদিস থেকে ওয়াজ করেছো। বাবা একটা উদাহরণ দেই, ডাক্তারের কাছে গেছে, আগে তো ডাক্তার দাগ টানা ওষুধ দিত, বোতলের গায়ে কাঁচের বোতলে দাগ টেনে দিত, 1 দাগ 2 দাগ খাবে, 3 দাগ এইভাবে দাগ দিয়ে দিত, নাকি বলেন? দাগ টানা ওষুধ দিত না? এখন কিন্তু দাগ টানা চলে গেছে, ট্যাবলেট বেশি উন্নত। তা আগে দাগ টানা 1 দাগ খাবে, ডাক্তার বলেছে চুন দিয়ে দাগ টেনে দিয়েছে কাঁচের বোতলে, 1 দাগ 2 দাগ খাবে, এইভাবে দাগ 3 দাগ হয়ে গেলে এটা শেষ, আবার খাবে। ওষুধ খেয়েছে, 1 সপ্তাহ পার হয়ে গেছে, রোগ সারে কি আর বেড়ে গেছে। 1 সপ্তাহ পর আবার ডাক্তারের কাছে এসেছে, ডাক্তার বাবু কি হয়েছে? আমার রোগ তো মোটে সারল না। রোগ সারেনি? খেয়েছো? হ্যাঁ দাগ সব খেয়ে নিয়েছি। কই দেখি বোতল, তা বোতল দেখতেছে, বোতলে দাগ তো নাই কিন্তু ওষুধ ভর্তি। বোতলে ভিতরে সব ওষুধ আছে, দাগ গুলো আর নাই। ও মনে করে দাগই খাইনি, ও দাগ গুলো খেয়ে যেত, করলে দাগ খেয়ে। গাউসে আজম বলছিল, বাবা তুমি ওয়াজ করতেছো কোরআন আর হাদিস দেখে উপর দেখে দেখে ওয়াজ করতেছো, আর আমি গাউসে আজম কথা বলি আল্লাহ ও নবীকে সামনে রেখে ওয়াজ করি, বক্তব্য দেই। এই জন্য আমার তুমি বোতলের ভিতরে ঢোকনি, উপরে দেখে কথা বলতেছো, আর আমি গাউসে আজম ভিতর দেখে কথা বলতেছি। আব্বা কিছুই তো বললাম না, আমি তো বুঝতে পারিনি, আর এরা যে কান্না করছে এরা যে কি বুঝেছে, তাই শোনো ওদের কাছে। এখন গাউসে পাকের ছেলে জিজ্ঞাসা করছে যে বাবারা আপনারা এত কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, কি বুঝেছেন একটু বলেন, আমি একটু বুঝি। তারা বলছে আমরা যা বুঝেছি আপনি তা বুঝবেন না।
গাউসে পাক বলছেন বাবা গো তুমি ওপর থেকে ওয়াজ করো বলে তোমার কথায় আসর হয় না, আর আমি ভিতর থেকে ওয়াজ করি বলে আমার কথায় মানুষের আসর হয়, দুনিয়া বদলে যায়। এই জন্য তোমার আর আমার আসমান জমিন পার্থক্য আছে। বাবারে তুমি যখন আমার মতো হবে তখন বুঝবে বিষয়টা কি হয়েছে। লোককে জিজ্ঞাসা করে আপনারা কি বুঝেছেন এই ওয়াজের মধ্যে? হাড়িতে ডিম রাখা ছিল, বিড়াল এসে ফেলে দিয়ে মাটিতে মিশে গিয়েছে, এতে কি বুঝেছে? সবাই তখন বলছে বাবা আমরা এটাই বুঝেছি, ডিম মাটিতে পড়ে যাওয়া মানে আমাদের হুজুর আর বেশি দিন বাঁচবে না, মাটিতে শুয়ে যাবে, আমাদের থেকে হারিয়ে যাবে। আমরা চিন্তা করেছি যদি হুজুর আমাদের মাঝে না থাকে আমাদের উপায় কি হবে, এই বুঝি আমরা কান্না করতেছি। ওই মেহফিলের মানুষেরা জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। গাউসে আজমের ওয়াজ হতো, 5 জন 10 জন 20 জন মানুষ জানাজার নামাজ পড়তে হতো। কারণ কি? তারা ওয়াজ শুনতে শুনতে দুনিয়ার মনে থাকতো না, আল্লাহ 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 করতে করতে পাগল হয়ে যেত, জানাজার নামাজ পড়তে হতো। আব্বাজি আমার আমাদের সমাজে এখন তা নাই, কারণ আমাদের মনটা মরা হয়ে গেছে। আল্লাহর ওলিরা দিল থেকে কথা বলতেন, আর আমরা আলেম সমাজ উপর থেকে থেকে কথা বলি। তাও আবার যদি বেশি কথা বলে ফেলি হয় তার আমাকে ডাকবে না। সুদের কথা বলা যাবে না, মদের কথা বলা যাবে না, মিথ্যার কথা বলা যাবে না, তালে তাল মিলিয়ে চলে আসতে হবে, নইলে আমার দাওয়াত হবে না। ঠিক না বন্ধুরে আমার সোনা মানিক? আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে এমন বড় ওলি, উনি ওয়াজ করতেছেন, ওয়াজ করতে করতে বাবা পৃথিবীর জমিনে এমন অবস্থা দেখা যায় ওনার আর একটি ছেলে, তিনি আপনার কিনা ওয়াজ শুনতেছেন, আব্বার ওয়াজ শুনতে শুনতে গাউসে পাক বলছেন এই মেহফিলে শুধু আপনারা নয় আমাদের সঙ্গে আল্লাহর অনেক জিন এই মেহফিলে উপস্থিত হয়েছে। তোমরা জানো না? বেটা জিজ্ঞাসা করছে আব্বা জিন কোথায়? বলে উপর দিকে নজর করো, দেখে হাজার হাজার জিন তারা হুজুরের ওয়াজ শুনে আর মৃত্যুবরণ করে। বাবাজি গাউসে পাকের শুধু মুরিদ মানুষ ছিল না, লাখো লাখো জিন পর্যন্ত হুজুরের মুরিদ ছিল। যে কোনো মুহূর্তে যেখান থেকে তার ভক্তরা ডাক দিয়েছে আমার গাউসে পাক হাজির হয়ে গেছে। এজন্য আমরা গজলে বলি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের, একটু মোহাব্বতে আব্দুল কাদের নি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম আব্দুল কাদের যে নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় হে দাস্তাগীর, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীরলা শানি আব্দুল কাদের জেলানি ওলি দিগের রাজা নাও মোদের সালাম খানি আব্দুল। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসাইন
দিলের জিগার পারা সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি আব্দুল জেলানি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম নি আব্দুল। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাসি আমার সোনা মানিকেরাও, আমার গৌসে আজম এত বড় আল্লাহর ওলি বাবা, ওনার একটা ভক্ত মুরিদ, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ওনার একটা ভালো মুরিদ, খুব ভক্ত মুরিদ। এখন মনে মনে চিন্তা করলেন, আমি একটু আমার ভক্ত মুরিদের বাড়িতে যাব। আমার গৌসে আজম বাড়ি থেকে বার হলেন, দরবার থেকে বার হই গুটি গুটি পাই আব্দুল্লাহর বাড়িতে রওনা দিয়েছেন। দরজার সম্মুখে যাইয়া দেখে বাড়িতে বাবা আব্দুল্লাহ নাই, দরজাটা বন্ধ। এমন সময় পাশে গিয়ে জানতে পারলেন আব্দুল্লাহ বাড়িতে নেই। আব্দুল্লাহর বেটাকে বিয়ে দেওয়ার জন্য চলে গেছে নিয়ে সঙ্গে। গাউসে পাক ওখান থেকে ফিরে এলেন। বাড়িতে আসার পর আপনার বাড়িতে আছেন, এখন বেটা বিয়ে দিয়ে আব্দুল্লাহ যখন বাড়ি চলে এসেছে, বাবা বাড়িতে আসার পরেতেই আপনার মানুষের মুখে শুনতেছে গাউসে আজম এসেছিলেন আমার বাড়ি। এমন সময়তে উনি করলেন কি, মুরিদ ভক্ত পীরের মোহাব্বতে আপনার ছুটে চলেছেন। গাউসে আজমের কাছে যখন গেছেন, গিয়ে বলতেছেন, হুজুর আপনি আমার বাড়িতে কেন গিয়েছিলেন? হুজুর আপনি আমার কাছে কেন গিয়েছিলেন? সঙ্গে সঙ্গে বলছে, বাবা আব্দুল্লাহ, আমি যখন তোমার বাড়িতে যাই তখন আমার বড় ক্ষুধা পেয়েছিল। আমার ক্ষুধা পেয়েছিল বলে তোমার বাড়িতে গিয়েছিলাম। শুধু আমার ক্ষুধা পাইনি, আমি সঙ্গে যে বাঘটা নিয়ে গিয়েছিলাম, এই বাঘেরও বড় ক্ষুধা পেয়েছিল, তাই তোমার বাড়িতে আমরা গিয়েছিলাম। হুজুর আমাকে মাফ করুন, আমি ছেলের বিয়ে দিতে গিয়েছিলাম, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে এসেছি, বৌমা বাড়ি নিয়ে এসেছি। হুজুর আমার গৌসে আজম বলেন, আমি নাই তো তোমাকে মাফ করে দিলাম, তবে আমার বাঘটাকে তুমি কিভাবে মানাবে বলো? আমি নাই তো মাফ করলাম, আমার বাঘ তোমাকে কিভাবে ক্ষমা করবে দেখো। হুজুর তাহলে বাঘ কি চায়? বলছে, বাঘ তোমার ছেলেকে খেতে চায়। বাঘ তোমার ছেলেকে খেতে চায়, সে তো ক্ষুধার্ত। আব্দুল্লাহ দেরি করলেন, ভক্ত মুরিদ যারা হয় পিছনে চিন্তা করে না, পীরের কথা হলো শিরোধার্য। এখন ভক্ত আব্দুল্লাহ ছুটেছে, আর বাড়িতে বৌমা রেখে বিয়ে দেওয়া ছেলে সঙ্গে করে নিয়ে গাউসে আজমের দরবারে পৌঁছে গেছে। হুজুর এই যে আমার ছেলে আমি নিয়ে এসেছি, কারণ পীরের প্রতি মুরিদের ভক্ত মোহাব্বত হবে কেমন? এমন মোহাব্বত হবে জীবন সঁপে দিয়েছেন যেখানে, এই পীর আপনার হাসরের দিনে শাফায়াতকারী হবে। জোরে বলেন। অনেকে বলে পীরে আবার বাঁচায়, শয়তানওয়ালা পীরে বাঁচাবে না, আল্লাহর ওলি যারা তারা বাঁচাবে। আল্লাহর ওলি বাঁচাবে। যদি বলেন হুজুর কোথায় আছে? কোরআনুল মাজিদ সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71। কত নাম্বার আয়াত বললাম? 71 নাম্বার আয়াত। আপনি খুঁজে দেখুন, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এখন ইমাম কারা হবে? হে বাবা, পথ প্রদর্শক যে হবে সে হবে আপনার ইমাম। কোরআনুল মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে যারা, আল্লাহর ওলি পেয়েছে যারা, আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েত প্রাপ্ত হলো তারা। দুনিয়া জমিনে যারা আউলিয়া পায়নি, মুর্শিদ পাইনি, আল্লাহর কোরআন অনুযায়ী তারা হেদায়েত পাইনি,
হে বাবা, অনেকেই বলে এখন পীর ধরতে হবে না, মুর্শিদ ধরতে হবে না। এখন যার কথাতে আপনি জীবন পরিচালনা করেছেন, যার কথাতে আপনি ওজিফা করতেছেন, যার কথাতে আপনি মুরাকাবা মুশাহিদা করতেছেন, যার কথাতে আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়েন তো নাকি? কেমন নামাজ পড়েন? ধোকা দেওয়া। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে থাকলে তোমার তিল পরিমাণ কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আর কি? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না বাবা? এরকম নামাজি মনে এখানে নেই। আরো খেয়াল করেন, নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম নামাজ আছে? আলহামদুলিল্লাহ। নামাজ চোর না নামাজি, লোক দেখাতে গেছে মসজিদে, দাড়ি সাদা হয়ে গেল, প্রকৃত নামাজি হতে পারেননি, খালি চুরি করেই যাচ্ছেন, নামাজ পড়তেছেন। দেখেন, মৌলবীদের কাজ আলাদা আর আল্লাহর ওলিদের কাজ আলাদা। মৌলবীদের কাজ কি? জামা পাক করো, দেহ পাক করো, টুপি লাগাও, হাব্বা জুব্বা গায়ে দাও, এটা মৌলবীরা শিখায়, তাই আমরা শুনি, তারপরে আমরা কাজ করি নাকি? কিন্তু নামাজে গেলাম, মৌলবীরা বলে ভাই নামাজ পড়তে যাওয়া, নইলে আল্লাহ এই শাস্তি দেবে ওই শাস্তি দেবে, ভয়তে মসজিদে গেলাম। মসজিদে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছি, এখন ব্যবসার কথা মনে উঠছে, যে কর্ম করি কর্মের কথা মনে উঠছে। কেউ কাউকে ভালোবাসে মনে করেন, ইয়ং ছেলে তো মসজিদে গেছে, এখন কোন মেয়ে কেউ ভালোবাসে, ওর কথাটাই শয়তান তুলে ধরেছে। ওটা দেখ আল্লাহ কি করছি, আলহামদুলিল্লাহ, আবার অন্যদিকে খেয়াল। এরকম হয় না বাবা? হয় না? নামাজে গেলে হয় কি হয় না? তাহলে এই রোগের ওষুধ কই? মৌলবীরা তো বলতেছ না, শুধু বলতে পড়, শুধু ঠোক ঠোক। রোগের ঔষধ তো নাই, নামাজি তো হচ্ছে না। আরে এই রোগের ডাক্তার তারা হলো আল্লাহর আউলিয়া, যার সরদার মাওলায়ে কায়নাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া হাসান, ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া গাউস, ইয়া গাউস, ইয়া খাজা, ইয়া খাজা। আল্লাহু আকবার। খাজা আমাদের, খাজা আমাদের, গস আমাদের, নাকি বলেন? আপনি যান আজমিরে, যাবেন, যাওয়ার পরে গেটে দেখবেন লেখা আছে 12 জন ইমামের নাম এখনো লেখা আছে আজমিরে, লেখা আছে মেন গেটে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দি পানা আস্ত হোসাইন, সাদাত নাদা দার দস্তে জি। দেখুন এখনো লেখা। মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, মসজিদ নববীতে, মসজিদ নববীর গেটে দেওয়ালে এখনো 12 ইমামের নাম লেখা আছে, মাওলা আলীর নাম লেখা।
হযরতে হাসান পাকের নাম লেখা, হুসাইন পাকের নাম লেখা, জয়নুল আবেদিন পাকের নাম লেখা, ইমাম বাকার হুজুরের নাম লেখা, ইমাম জয়নুল আবেদিনের নাম লেখা, এক করে একদম ইমাম মেহেদী পর্যন্ত সব হুজুরদের নাম লেখা। জোরে বলেন। আপনি ইসলামটাকে তামাশা মনে করেছেন? ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, প্রচারক নবী, আমার নবী পাক প্রচার করেছেন। ইসলামের আরেক নাম হযরতে আবু বকর। জোরে বলেন। ইসলামের আরেক নাম ফারুক আযম, ইসলামের আরেক নাম উসমান জিন নুরাইন। গোড়াতে যদি দেখেন ইসলামের আমার নবী যেমন প্রচার করেছেন, ইসলামের আরেক নাম হযরতে আলী, ইসলামের আরেক নাম হযরত ইমাম হাসান পাক, ইসলামের আরেক নাম হযরত ইমাম হুসাইন পাক। আপনি ভেবেছেন কি তাদেরকে বাদ দিয়ে আপনি ইসলাম হয়ে যাবে? বাড়ি থেকে বেরিয়ে পীরের দরবার পর্যন্ত পৌঁছালেন, আর কিছু দিচ্ছেন না, তার মানে কি? আপনি আপনার পীরকে অবশ্যই তাকবীর দেন, তাকে উঁচু রাখেন। আপনার নীতি হবে এটা সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। আপনি আপনার পীরের করুন, কিন্তু আপনাকে যাচাই করা দরকার পীর আসল আলীওয়ালা বেলায়াতওয়ালা পীর না শয়তানওয়ালা বেলায়াতওয়ালা পীর। শয়তানের বেলায়াত যদি পায় শেষ। আর মাওলা আলীর বেলায়াত যেটা নবী থেকে আলীর কাছে, আর নবীর কাছে আল্লাহ থেকে। জোরে বলেন। সেই বেলায়াত হয় অবশ্যই হাক্কানি ওলি। এই ওলি সম্পর্কে আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে, ওই ওলির সঙ্গে হাসরের মাঠে উঠতে হবে। আল্লাহ ওই আউলিয়ার সঙ্গে ইমাম বলে ডাক দিয়েছেন। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমাম তিনি, দুনিয়ায় আপনার পথ প্রদর্শক যিনি, যার কথা শুনে, যার নীতি মোতাবেক আপনি দুনিয়ায় জীবন যাপন করেছেন। আব্বা আমার, আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি, মুর্শিদ যারা পেয়েছে আল্লাহর কোরআন মোতাবেক হেদায়াত তারা পেয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে আদম বলেন আমি নাই তো মাফ করব, আমার বাঘ কিভাবে মানাবে তুমি দেখো। এখন আমার বাঘ তো তোমার ছেলের খেতে চায়, ছেলেকে নিয়ে হুজুরের দরবারে গেলেন। এখন বাঘ খাঁচার ভিতরে বন্দী করা আছে। হুজুর আপনি যদি বলেন আমার কোনো অসুবিধা নাই, আমি আমার বিয়ে দেওয়া ছেলে বৌমা রেখে চলে এসেছি, আমার বলে কিছু নাই, সব আপনার, আপনি যেটা চাবেন আমি দিতে রাজি। জোরে বলে। আর এখনকার মুরিদ কি সাহেব কথা বলিছে, ঠিক বলিস না ভুল বলি, এ মুরিদ না বলে এ হলো মুরগি, তা দেয়। বাবা যারা সঠিক পীর হয়, মুরগি যেমন ডিম নিয়ে বসলে 21 দিন 22 দিন পরে মুরগির বাচ্চা চিমচিম করে, আর পীরের তাওয়াজ্জুতে যদি মানুষ বসে, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সামনে বসলে মানুষ আল্লাহ আল্লাহ করে। এ হলো আল্লাহর ওলি, শয়তানের ওলি না। আব্বাজি আমার সোনা মানিক, গাউসে আজম বলেছেন মানাও তুমি। এখন সন্তানকে নিয়ে খাঁচার ভিতরে ছেড়ে দিয়েছেন, যাওয়া। বাঘে যদি তোকে খেয়ে নেয় আমার কোনো আপত্তি নাই, কারণ আমার হুজুর নাখোশ হয়ে আছে। হুজুরের দরবারে থাকা বাঘ পর্যন্ত নাখোশ হয়ে আছে। হুজুর আমার সব, হুজুরের দরবারে সবকে আমি ভালোবাসি। ছেলেকে যখন ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বাঘ এগিয়ে এসেছে, এসে তার পাশে বসে আছে, আর জবান দিয়ে বলতেছে আব্দুল্লাহ, যে আমার পীরের গোলাম, আমি বাঘ ও তার গোলাম। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি গাউসে আজম আল্লাহর গোলাম, সেই পীরের মুরিদ হলো তাদের গোলাম, অবলা জীব বাঘ হলো তাদের গোলাম। বাঘ বলতে চাচ্ছে আব্দুল্লাহ, তোমার ছেলেকে কেমন করে খাবো? তুমি যে গাউসে আজমের গোলাম, আমিও তো তোমার গোলাম। তুমি তো গাউস পাকের পাগল, আমি তো তার পাগল, তাহলে আমরা তো সব একে অপরের ভাই ভাই হয়ে গেলাম। জোরে বলে। মার পেটের ভাইয়ের থেকে পীর ভাইয়ের দাম বেশি। আপনি বলতে পারেন আমিনুদ্দিন ভাই,
আর পেটের ভাই, একই মায়ের দুধ পান করেছি, একই মা পেটে রেখেছেন, রক্তের সম্পর্ক, তার থেকে পীর ভাইয়ের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। জি হ্যাঁ, এই কারণে বাবা আমার মায়ের পেটের ভাই হলো রক্তের সম্পর্ক, আর পীর ভাই হলো আত্মার সম্পর্ক। এই সম্পর্ক যার আছে পৃথিবীর জমিনে সেই ব্যক্তি কামিয়াব হয়ে আছে, আর এই সম্পর্ক যারা নাই দুনিয়ার জমিনে কোনো মজা পাই নাই। আব্বা আপনি নামাজ পড়তে গেছেন, নামাজে আপনার মন বসে না। বাবা আল্লাহর ওলিদের কাজ হলো আপনার নামাজের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি চিন্তা ভাবনা, দুনিয়ার চিন্তা ভাবনা এসব দূর করে আপনার সঠিক নামাজ পড়িয়ে দেওয়া আল্লাহর ওলিদের কাজ। মাওলানার কাজ আলাদা, আল্লাহর ওলিদের কাজ আলাদা। আল্লাহর ওলিরা হলো দিলের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো কলবের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো রুহের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো লতিফায়ে সিরের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো খফির ডাক্তার, আল্লাহর ওলিরা হলো লতিফায়ে আকফার ডাক্তার। আব্বাজি এই লতিফাগুলোর ডাক্তার তারা আল্লাহর ওলি। কিভাবে তারা আল্লাহ পেয়েছেন? আল্লাহর ওলির কাছে গেলে আপনি জানতে পারবেন। বাবা আমার, আপনি মরার আগে মরে যান, ওলিতে বিলীন হয়ে যান। আমার গৌসে আজমের পাওয়ার সম্পর্কে আপনাদের কি বললো? আল্লাহর ওলি গৌসে পাক মুহূর্তের মধ্যে মাথা থেকে সে মাথা চলে যেতে পারে, এটা আল্লাহ পাক আমার গৌসে আজমকে শান দিয়েছেন। আর জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। আমি বলেছি মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সাধনা করতে যাচ্ছ, হচ্ছে তো তোমার নামাজ। নামাজ কেমন হবে? মাওলা আলীকে জিজ্ঞাসা করুন, হুজুর নামাজ কেমন পড়বো? মাওলা আলী বলতেছেন, নামাজ এমন পড়ো, এই নামাজ তুমি যখন পড়বে তোমার নামাজের মধ্যে এমন হালাত হবে তুমি নিজেই টের পাবে। বাবা মাওলা আলীকে জিজ্ঞাসা করি, হুজুর আপনি কেমন নামাজ পড়েন? জিহাদের মাঠে চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে আপনার তীর ঢুকে গেল। বাবা তীরটা যখন ঢুকে গেছে, তীর আর হাত দিতে দেয় না কাউকে, চিৎকার মেরে মেরে কাঁদে। নবী আমার বলেন, খবরদার তীরে কেউ হাত দিও না, আমি যখন অর্ডার করব তখন যাবে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে গেলেন, সিজদাতে যখন গেছেন নবী অর্ডার দিলেন, এবার তীরটা বার করো। আলী নামাজে আছেন, তীরটা টেনে বার করা হয়, আলী টের পায় না, এর নাম হলো নামাজ। নামাজের ভিতরে আমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কথা কি ভুল বলতেছি? আরে নামাজ কি এরকম হচ্ছে? আমাদের সঠিক হচ্ছে তো নামাজ? যত চিন্তা নামাজে গেলে। সাধনা করো, মুর্শিদকে ধরো, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সঠিক পথে পাবে সন্তান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। ফুলের মধ্যে মধু আসে, গোবরে কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধু পূর্ণ মৌচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার গৌসে আজমের পাওয়ার সম্পর্কে কি বলবো বাবা। আব্দুল্লাহ ছুটে বাড়ি আবার এসেছেন হুজুরের দরবারে। হুজুর জিজ্ঞাসা করছেন, ওগো আব্দুল্লাহ কি ব্যাপার, তুমি এমন করে কান্নাকাটি করো কেন? হুজুর আমার একটি মেয়ে
18 বছর তার বয়স আপনার গোলামি করে, আপনার দাসী। কিন্তু আজ সকালবেলা ফজর নামাজের পরে আমার ছাদের উপরে উঠেছে, ওঠার পরে আর মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। জানি না আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে, জিনে উঠিয়ে নিয়ে গেল কি কোথায় নিয়ে গেল কিছু বুঝি না। হুজুর বলেন আমার উপায় কি? গৌসে আজম বলেন বাবা আব্দুল্লাহ বসো। পাওয়ার দেখেন, বাবা আব্দুল্লাহ বসো। আব্দুল্লাহ বসে আছে। আব্দুল্লাহ বসে থাকার পরে আব্বাজি আমার এমন সময় হুজুর গাউসে পাক বলতেছেন, ও বাবা আব্দুল্লাহ শোনো, তুমি এক কাজ করো। বলে কি কাজ করবে? বলে তুমি এক কাজ, পৃথিবীর জমিনে তোমার মেয়ে যেমন চলে গেছে পাও না, এখন তুমি বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে কি বলছে দেখেন, আব্দুল্লাহ ने कहा मुझे हटाने वाले जिन्नात के हैवान, এখানে বলেছে দেখেন, जो गौस पाक का सच्चा मुरीद है उसने कुर्बानी देकर अपने पीर को मना लिया। अब्दुल्ला 18 साल की लड़की जो अपनी जवान बेटी उसका मामला लेकर अब्दुल्ला गौस आजम की बरगाह में हाजिर हुआ। आंखों में आंसू बरसता है। बाबा আমার কাঁদতে কাঁদতে এসেছেন। হুজুর বলছেন কেন কাঁদো? আব্দুল্লাহ বসো। মুরিদ লা তাখাফুল লা তাখাফ লা তাখাফু আল্লাহু ইয়া রাব্বি, আমার মুরিদ যারা হবে তাদের কোনো ভয় থাকবে না। গস পাক খেয়াল করেন, এবার দেখেন কি বলছে। उसने कहा सरकार इज्जत का मामला है, হুজুর সম্মান প্রেস্টিজের ব্যাপার। কি বলছেন? आंखों आंसू आंखों से आंसू खत्म नहीं होते। हुजूर আমার চোখের থেকে পানি বন্ধ হয় না। আপনি ফরমায়া বয়ান করো क्या मामला है, बोलो तो কি ব্যাপার। সঙ্গে সঙ্গে বলছে उसने कहा हुजूर आपकी नौकरानी मेरी बेटी जो 18 साल की है सुबह छत पर चढ़ी बाद में नहीं मिली। সকালবেলা ছাদে উঠেছে আর পাওয়া যাচ্ছে। এখনকার সময় হলে বলতো ও দেখ কোন ছেলের সঙ্গে পালাইয়েছে, বলতো মানে আগে থেকে কন্টাক্ট হয়ে থাকে তো সব। এখানে ওরা অমন না, খেয়াল করেন।